ফ্রি হিট সেগমেন্টে এবার আপনাদের প্রশ্ন পড়ার পালা। প্রথম প্রশ্ন নিয়ে নিচ্ছি রাকিবুর রহমান তুষার, তিনি বলছেন টেস্ট স্পোর্টসের বিশ্লেষকদের কাছে জানতে চাই কেমন হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্টের প্রথম দিনের খেলা। বোলাররা তো ভালো করছে এবং এবার ব্যাটিং ভালো করতে পারবে কি না, এবং বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। আমরা সেটাই বলছিলাম যে আসলে কেমন হয়েছে প্রথম দিন। 50-50। আপনি যদি বিরতির আগের শোটা দেখে থাকেন অবশ্যই জানবেন যে আমরা বলেছি যদি লুইস এবং আথানেসকে আউট করা না যেত তাহলে অবশ্যই কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা মানে বিপজ্জনক ঘটনা ঘটে থাকতো, কিন্তু যেহেতু তাদের দুজনকে বাংলাদেশ আউট করতে পেরেছে, বাকি 5টা উইকেট আজকের দিনে আউট করতে হবে বাংলাদেশকে, তাহলে আসলে বাংলাদেশ আপার হ্যান্ডে থাকবে, যত তাড়াতাড়ি উইকেটগুলো নিতে পারবে। আর প্রথম দিন শেষে 50-50 বলা যায় অবস্থানে রয়েছে, যদি আর অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান সেট না হয়ে যায়। এক্স্যাক্টলি, আর ম্যাচ জিতবে কিনা এখনই বলা যাচ্ছে না, কারণ আরও 4টা দিন বাকি আছে, অনেক খেলা বাকি। দেখা যাক কি হয়, পরে কমেন্টে যাই। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। হায়দার আলী ভুইয়া ফাহাদ তিনি কমেন্ট করেছেন যে মিরাজের অধিনায়কত্ব আর বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে কি মতামত আপনাদের, এখন পর্যন্ত বোলিংকে কিভাবে মূল্যায়ন করবেন। মিরাজের অধিনায়কত্ব নিয়ে আমরা বলছিলাম যে তাকে এইটুকু কৃতিত্ব দিতে হয় যে তিনি অন্তত সাহসটা দেখিয়েছেন যে 5টা বোলার নিয়ে খেলেন, এবং বোলিং চেঞ্জগুলো খুব দারুণভাবে করেছেন। প্রথম দিকে তাসকিনকে তিনি যেভাবে ইউজ করেছেন বা তাসকিনও সেটা ডেলিভার করেছেন, সুইচিংগুলো খুব ভালো ছিল, নিজেও উইকেট নিয়েছেন। ফলে একদিনে তো আর খুব বেশি বোঝা যায় না, তবে যতটুকু করেছেন তিনি এখন পর্যন্ত কোনো ব্লান্ডার করেননি বা খুব বড় কোনো ভুল করেননি, সেটাই সবচেয়ে বড় কথা, এবং রেগুলার কাজটা তিনি করতে পেরেছেন হঠাৎ করে দায়িত্ব পেয়ে, তো সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সেটা তিনি করেছেন, ফলে তার উপরে ট্রাস্ট করাই যায়। ওকে, পরবর্তী কমেন্ট মোহাম্মদ সাজ্জাদ ইসলাম, তিনি বলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নাহিদ রানাকে খেলানোর প্রয়োজন ছিল কিনা, তাসকিন ছাড়া বল হাতে সবাই ব্যর্থ কেন। আমরা সবাই খুশি হয়েছি যে 5 জন বোলার নিয়ে বাংলাদেশ নেমেছে, এবং সেই সাথে 3 জন পেসার শরীফুল, তাসকিন এবং হাসান মাহমুদ। নাহিদ রানার কথা আসছিল যে নাহিদ রানাকে কেন নেওয়া হলো না। আই থিঙ্ক তাসকিন প্র্যাকটিস ম্যাচে ভালো করেছিল, হাসান মাহমুদ ঘরের মাটিতে যে খেলে গেছে সাউথ আফ্রিকার সঙ্গে বা রিসেন্ট টাইমে ফর্মে আছেন, এবং শরীফুলের বোলিংটাও দরকার ছিল, সেই জন্য হয়তো আসলে নাহিদ রানাকে এক্সপেরিয়েন্স বিবেচনায় একটু পেছায়। বাংলাদেশের যে পেসার আছেন তারা কেউই কিন্তু কারো চেয়ে খুব একটা কম না, ফলে এই জায়গাটাতে নাহিদ রানার ক্ষেত্রে যেটা হয়েছে যে আরেকটা টেস্ট ম্যাচ আছে, আমি খুব শিওর যে তিনি সেই ম্যাচটা খেলবেন, কারণ এই জায়গায় আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। খুব কম বয়সী পেসার, খুব জোরে বোলিং করেন, ফলে একটা ইনজুরি হয়ে গেলে কিন্তু সেটা টিম ম্যানেজমেন্টকে দেখতে হচ্ছে, ফলে সেই জায়গাগুলো চিন্তা করেই আসলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্তগুলো নেয়। পরের কমেন্টে যাই। অথারাপথিক তুষার কমেন্ট করেছেন যে বাংলাদেশ নারী দল যদি বিশ্বকাপে ভালো করতে চায় তাহলে এখন থেকে প্রত্যেক সেক্টরে কাজ করা উচিত, আর বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি প্রত্যেক জেলায় বয়সভিত্তিক খেলা চালু করা উচিত এখনই, সেটাই অবশ্যই। এবং বাংলাদেশ দল আমরা পুরোপুরি একমত। এক্স্যাক্টলি, মেয়েদের ক্রিকেটের স্ট্রাকচারটি ডেভেলপ করা উচিত, এবং মেয়েদের যে লিগ মানে বিপিএল যেটা হওয়ার কথা বা ফ্র্যাঞ্চাইজি লিগ যেটা হওয়ার কথা অনেক দিন ধরেই হচ্ছে বলা হচ্ছে, সেইটা আসলে কিন্তু হচ্ছে না, ফলে এইটা হয়তো বা নতুন একটা বোর্ড এসেছে, তারা হয়তো বা এই ব্যাপারটার দিকে তাকাবে। এবং মেয়েদের ক্রিকেট নিয়ে আমরা দেখলাম যে আয়ারল্যান্ডের বিপক্ষে একটা সিরিজে মেয়েরা খেলবে, এবং আয়ারল্যান্ড দল ইতিমধ্যে বাংলাদেশ চলে এসেছে, এবং এই সিরিজে আমরা দেখলাম যে স্পন্সরও পেয়েছে। অথচ দেখেন বিগত বছরগুলোতে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বা পাকিস্তানের মতো দল খেলেছে এবং বাংলাদেশের মেয়েরা ভালো খেলেছে, তারপর কিন্তু কোনো স্পন্সর পাওয়া যায়নি, ফলে এইবার কিন্তু সেই স্পন্সর, ফলে এই বোর্ড যে মেয়েদের ক্রিকেটের প্রতি নজরটা দিচ্ছে সেটা বলা যায়, এবং স্ট্রাকচারের দিকেও তারা কাজ করবে বা নজর দিবে, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। এবং আরেকটা ব্যাপার তিনি যেটা বলেছেন যে ওয়ার্ল্ড কাপে কেমন করবে, এই জায়গায় আসলে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ 3টা ম্যাচ খেলবে, এবং এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 3টা ওয়ানডে ম্যাচ খেলবে, এবং এই 6টা ম্যাচই বাংলাদেশকে জিততে হবে যদি বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলতে চায়, না হলে তাদেরকে কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে হবে। ফলে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে নিশ্চয়ই 3টা ম্যাচ জিততে চাইবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের কাজটা খুব একটা সহজ হবে না, তবে নিশ্চয়ই বাংলাদেশের মেয়েরা চেষ্টা করবে যেন সরাসরি। অবশ্যই, আমরা সবসময় কিন্তু আসলে বলে থাকি যে নারী ক্রিকেট বলুন বা পুরুষদের ক্রিকেট বলুন, ঘরোয়া ক্রিকেট থেকে ইমপ্রুভমেন্টটা নিয়ে আসতে হবে, তাহলে আসলে আমরা সেই সাফল্যটা আসলে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ দেখতে পাবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ দেখছিলেন দ্য ক্রিকেট শো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, খেলা দেখুন টেস্ট স্পোর্টসে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.